আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। জোরকান্না সুবহানাল্লাহ। এ বাবা, যেই ব্যক্তি পবিত্র থাকে, যে ব্যক্তি পরিষ্কার থাকে, আর যেই ব্যক্তি তার মন দিক থেকে পরিষ্কার, যে ব্যক্তি ভিতর দিক দিয়ে পবিত্র, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে। জোরকান্না সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, ক্বাল আল্লাহু তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فطهروا سبحان الله। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের ইচ্ছা করবে, কিসের নামাজের, এই মুহূর্তে আমরা যারা যারা মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি, নামাজ পড়ার জন্য ইচ্ছা করেছি। কথা বলেন ঠিক কি না? আর সকলের একটাই উদ্দেশ্য হলো আমরা আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কাউকে, সমাজের নেতাকে খুশি করার জন্য নয়, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে খুশি করার জন্য না। ও যুবক, আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা কুনতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের জন্য ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তখন তোমাদের মুখমণ্ডলগুলা সুন্দরভাবে ধৌত করবে, আর হাতের পুরুষ ধৌত করবে, মাথা মাসে করবে, আর পায়ের গোড়ালি সহ ধৌত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। আল্লাহ বলেন, যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা গোসল করার প্রয়োজন যদি হয়, তোমরা গোসল করে পবিত্র হবে, তবে বিশেষভাবে গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যাও। যদি তোমাদের গোসলের প্রয়োজন হয়, হাত ধৌত করে, মুখমণ্ডল ধৌত করে, যদি তোমার পবিত্রতা না হও, ওযু করার আগে যদি তোমার শরীর পাক না থাকে, তাহলে ওযু হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বাবার আমার, আপনি আগে পাক পবিত্র হতে হবে, গোসল করতে হবে। গোসল করার পরে যদি আপনি পবিত্র হন, তাহলে ওযু করলে কাম হবে। ঠিক কিনা বলেন? আমরা অনেকে ওযুর দোয়া জানি না, গোসলের দোয়া জানি না, কিন্তু গোসলের দোয়া, ওযুর দোয়া করা মুস্তাহাব, সুন্নাত। কিন্তু আপনি যে গোসলের ফরজগুলা যদি সে আদায় না করেন, আপনার গোসল হবে না। কথা বলেন ঠিক কি না? গোসল করতে হলে গোসলের ফরজ কয়টি বলেন তো দেখি? বলেন, গোসলের ফরজ কয়টি? 3টি। কি? একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কি? কয় লুঙ্গি, গামছা, সাবান। কথা বুঝতে পারছেন নি? ওই যে গোসল করতে গেলে লুঙ্গি, গামছা, সাবান এগুলো নিয়ে যায়, ওই ভদ্রলোক মনে করছে এগুলোই মনে হয় গোসলের ফরজ। না বাবার আমার, গোসলের ফরজ 3টি। কয়টি? ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, আর সমস্ত শরীর ধৌত করতে হবে। এগুলা যদি আপনি আদায় না করেন, আপনার গোসল হবে না। আর লজ্জাস্থান, বগলের তল, বিভিন্ন জায়গা বসা মাজা করা, এগুলা হচ্ছে সুন্নাত। জোরকান্না সুবহানাল্লাহ। হে বাবা, আপনি যদি ওই পুষ্কুনি হোক, গোসলখানা হোক, যেখানে যান, সেখানে গিয়ে যদি আরো ডলেন, আরো মাজেন, আরো ঘষেন, সাবান লাগান, কিন্তু ফরজ যদি আদায় না হয়, আপনার ওযু, আপনার গোসল হবে না। জোরকান্না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ সূরা মায়েদার মধ্যে জানাই দিলেন, তোমরা সমস্ত মুখমণ্ডল ধৌত করবে, ফরজ। কি? কথা বলেন কি? আমরা অনেকে জানি না ওযুর ফরজ কয়টি। ওযুর ফরজ কয়টি? ভাই আমরা যদি কথা কম, ওযুর ফরজ কয়টি বলেন তো? কয়টি?
সমস্ত মুখমণ্ডল দ্রুত করা। এই বাবা এত কষ্ট করে নামাজ পড়ার জন্য আসলেন, যদি ওযু না হয় আপনার নামাজ হবে? বাবার আমার, আমরা যে আজীবন ওযু নামাজ পড়লাম, ওযুর পরত যদি না হয় ওযু হবে? এই জন্য বাবারে আমার ভাইয়ের আল্লাহ বলেন, সমস্ত মুখমণ্ডল নবী দেখালেন, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, ফালের চুলের গোড়া থেকে জামি পর্যন্ত, এগুলা একবার ধৌত করা ফরজ, সুবহানাল্লাহ। আর 3 বার ধৌত করা সুন্নত। কথা বুঝতে পারছেন আপনারা? একবার ধৌত করা কি ফরজ। নবী আমার বলেন, উম্মত আমার আল্লাহ সূরা মায়েদার মধ্যে জানাই দিলেন, 2 হাতের কনু সহ, কয় হাতের? 2 হাতের কনু সহ ধৌত করা ফরজ, আর 3 বার ধৌত করা সুন্নত। এ বাবা, আমরা অনেকে শীতকাল আইলে শীতের ডরে কোনোরকম একটু উড়াই, ঠিক কিনা বলেন? সম্পূর্ণ এই যে কোন পর্যন্ত আমরা উঠাতে হবে, এই পর্যন্ত ধৌত করতে হবে, আমরা অনেকে এগুলা করি না, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, এটা ফরজ। আপনি যদি কোন পর্যন্ত কমপক্ষে একবার ধৌত করেন না করেন, আপনার ওযু হবে? একবার ধৌত করতে হবে, এটা কি ফরজ। সূরা মায়েদা আল্লাহ জানিয়ে দিলেন। মুআজ্জাজ মুহতারাম, তারপরে আমরা দেখা যায় শীতের ডরে 4-5টা গা দেয়, এরপরে আস্তে আস্তে উড়াইতে উড়াইতে পুরাপুরি আনতে পারি না, ওযু করা হয় না। নামাজ পড়ে লাভ হবে কি যদি ওযু না হয়? মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আল্লাহ পাক বলেন, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনু সহ কি করা? ধৌত করা। এরপরে আছেন মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। কয় ভাগ? এখন আপনি মাথা মাসে করতেছেন, এমন সময় ট্যাপ এটারে এমনি ছাড়িয়ে দিয়ে রাখছেন, ঘর ঘরে পানি ভরতেছে, যদি নিচের মধ্যে ছোটো মোটো একটা বালতিও দেন, এই বালতিটা ভরে যাবে, ঠিক কিনা বলেন? আজকে হাদিস শরীফের মধ্যে বলে দেব যে রাসূল কতটুকু পানি দিয়ে ওযু করতেন, কতটুকু পানি দিয়ে গোসল করতেন। আমরা এত অপচয় করি, অপচয়কারী শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? ট্যাপ একটা ছাড়িয়ে দিয়ে রাহি, মনে করছে আমরা তো বিল দেই, হুজুরের বাইরের করতে কি বিল দেয়নি, হুজুর কেন বলবে? আরে বাবা, মসজিদের ইমাম হচ্ছে নেতা, সমাজের নেতা। আপনাকে যদি কল্যাণের জন্য আহ্বান না করি, আপনার ভুলটা শুধরে না দেই, হাসরের ময়দানে আমি আল্লাহ কাঠগড়া দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার হক কথা বলে যাব, কে রাগ হন কে হস হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুআজ্জাজ মুহতারাম, তারপরে আসেন আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে জানাই দিলেন, 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওযুর ফরজ কয়টি শিখলাম? কথা বলেন কয়টি? এখানে এমনও মুরব্বী আছে, আমি যদি এখন জিজ্ঞাসা করি বলতে পারবে না। তারপরও শিকার কোনো শেষ নাই, দোলনা থেকে কবর পর্যন্ত শিখা যায়। এমনও এলেম আছে যেটা আমি এখনো জানি না, ঠিক কিনা বলেন? ওই কিতাব এখনো পড়া হয় নাই, এমনও কিতাব আছে কিনা? তাহলে দোলনা থেকে কবর পর্যন্ত শিকার শেষ নাই, সবাই শিখতে পারবেন। মুআজ্জাজ মুহতারাম, পায়ে হাত দিয়ে বলে যায়, এগুলা শিখবেন। এই সামান্য টুকিটাকি জিনিস যদি না শিখেন, আপনারা অনেক সময় দিতে চান না। আমি এখানে নতুন আসার পরে আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে নামাজের পরে, অন্তত ফজরের পরে অথবা মাগরিবের পরে একটু শিখাতে, যে আপনারা বসতে চান না। এই জন্য আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি আর আগ্রহ হারিয়ে ফেলেছি। মুআজ্জাজ মুহতারাম, আমরা তো তবলিগে যাওয়া লাগে না, এখানে যদি মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনের কাছ থেকে কিছু কিছু মাসলা মাসাইল 2টা করে শিখি, এগুলো আমল করলে, সাপ্তাহিক যে আলোচনা হয় এটা আমল করলে 50,000 টাকা দিয়ে হুজুরের ওয়াজ করা লাগে না, ঠিক কিনা বলেন? কারণ কথা তো এগুলোই। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য অনুরোধ করে বলবো, শিকার শেষ নাই। আজকে আমরা শিখলাম ওযুর ফরজ কয়টি? বলেন কয়টি? কথা বলেন কয়টি? 4টি। এবার আসেন বলে, হুজুর আমরা যে ওযুর ফরজ, এখন ওযুর সুন্নত এগুলো আছে। 1 নাম্বার হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করা, এটা কি সুন্নত? এটা কি সুন্নত। দ্বিতীয়ত, উভয় হাতের কবজি সহ, এই যে কবজি সহ ধৌত করা কি সুন্নত, এবং মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি সুন্নত। 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। এবং রোজা যদি না হয়, ভালোভাবে কুলি করা, গড়গড়া করে, যদি রোজা না হয়। এবং
নাকের ভিতরে পানি দেওয়া, কি দেওয়া? পানি দেওয়া। ডান হাতে পানি দিবেন, বাম হাতে নাক পরিষ্কার করবেন, এটা হচ্ছে মুস্তাহাব। মুআজ্জিজ মুহতারাম, এরপরে 7 নাম্বার হলো সুন্নত, গরদধারী এমনি খিলাল করা। কি করা? খিলাল করা। যদিও সুদ দিয়ে না বলি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো জানা না থাকলে আপনার নামাজ হবে না, ঠিক কিনা বলেন মুআজ্জিজ মুহতারাম? তারপরে আসেন হাত এবং পায়ের আঙ্গুলি উযু করার সময় যদি খিলাল করবেন, এগুলো করা কি সুন্নত? এগুলো করা কি সুন্নত? পাও এবং হাতের এবং পায়ের আঙ্গুলি এভাবে খিলাল করা সুন্নত। এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করা কি সুন্নত। সম্পূর্ণ মাথা মাসে করা একবার, কয়বার? একবার মাসে করা সুন্নত। উভয় কান মাসে করা সুন্নত। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় উত্তম রূপে ভালোভাবে ধোয়া সুন্নত। এবং অঙ্গসমূহ ক্রম অনুসারে ধোয়া এবং ওযুর নিয়ত করা, সুবহানাল্লাহ বলেন, এগুলা কি সুন্নত। এবং এক অঙ্গ পানি দিছেন, ডাইন হাতটা ধুইছেন, এটা শুকানোর আগে আরেকটা হাত ধোয়া সুন্নত। মানে ওযু করতে গেলে একটা ধুয়ে বয়ে রয়েছি, এটা শুকিয়ে গেছে, আরেকটা ধুতে আমি সময় নেই না, একটা ধোয়ার পরে এটা শুকানোর আগে আরেকটা ধোয়া পড়া কি সুন্নত। মুআজ্জিজ মুহতারাম, এবং হাতে এবং পায়ের আঙ্গুলের মাথা থেকে ধোয়া আরস্ত করা, মানে আঙ্গুলের মাথার থেকে এইভাবে ধোয়া কি সুন্নত। যারা হাজরিন, মাথার সমান ভাগে এই সামনের ভাগ থেকে এইভাবে সামনের ভাগ থেকে মাসে করা কি সুন্নত। এবং এই ঘাটটা মাসা করা কি সুন্নত, সুবহানাল্লাহ বলেন। এবং ওযুর সময় কিছু মুস্তাহাব বিষয় আছে, এগুলা কি আপনাদের খারাপ লাগতেছে? এগুলো না জানলে কিন্তু ওযুটা সঠিকভাবে হচ্ছে না আপনাদের। এবং মুস্তাহাব সমূহ হচ্ছে আপনি উঁচু স্থানে বসে ওযু করা, যাতে পানির ছিটকাটা আপনার গায়ে না পড়ে, সুবহানাল্লাহ বলেন। মুআজ্জিজ মুহতারাম, শুধু তাই নয়, আপনি কিবলার দিকে ফিরে ওযু করা মুস্তাহাব। কোন দিকে? কিবলার দিকে। এবং ওযুর সময় বিনা ওজরে অপরের সাহায্য নেই। আপনার হাত পা বালা আছে, আপনি একজনে হারা দিয়ে না করলে একটু শীত দিনছেন, পানি ডাইলে দিনছেন, ঠিক নেই এরা হাজিরিন না, এটা মুস্তাহাব। ওযুর সময় অবশ্যই কথাবার্তা না বলা মুস্তাহাব। প্রত্যেকটা অঙ্গ দোয়ার সময় দোয়া পড়তে হবে, যে আমরা পড়ি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, পড়িনি? প্রত্যেকটা দোয়া পড়া সুন্নত, মুস্তাহাব। এবং প্রত্যেকটা অঙ্গ দোয়ার সময় যদি আবারও বিসমিল্লাহ পড়েন তাহলে এটা মুস্তাহাব সওয়াব। এবং কানের যে ছিদ্রগুলো আছে এগুলোর মধ্যে হাত ঢুকানো কি মুস্তাহাব। মুআজ্জিজ মুহতারাম, যদি কারো আংটি থাকে আংটিটারে এইভাবে লাড়াচাড়া দেওয়া মুস্তাহাব। এবং ডান হাতে পানি দিয়ে কুলি করা, ডান হাতে পানি দিয়ে কি করা কুলি করা, আর নাকের ভিতরে বাম হাত দিয়ে এভাবে ডলা দেওয়া মুস্তাহাব। এবং মাজুর যদি না হয় তাহলে ওয়াক্ত আসার আগে ওযু করা, সুবহানাল্লাহ বলেন। মানে এখনো আসরের সময় হয় না, আপনি যদি আগে ওযু করে ফেলেন এটা মুস্তাহাব সওয়াব, সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, তারপরে ওযুর উপরে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব, সুবহানাল্লাহ বলেন। এখন এইগুলা আদায় না করলে সমস্যা নাই, ওযু হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওযুর ফরজে আদায় না করেন তাহলে কি ওযু হবে? আগে ফরজ জানতে হবে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ যেন আমাদেরকে এগুলা আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরেকটা বিষয় হচ্ছে ওযুর কিছু মাকরু বিষয় আছে, যে ওযুর সময় যদি এই কাজগুলো আপনি করেন মাকরু হয়ে যাবে। প্রয়োজন ব্যতীত পানি ব্যবহার করা, ওই যে কইলাম বেশি করে পানি ছেড়ে দিলে ওযু মাকরু হয়ে যাবে। এবং আবার প্রয়োজন পানি আছে কিন্তু পানি ছাড়া না, একটা সারের আছে না, মানে বেশিও ছাড়া যাবে না, কমও ছাড়া যাবে না, তাহলে মাকরু হয়ে যাবে। এবং চেহারার উপরে এমনভাবে জোরে জোরে পানি ডালা যেত না, ফুসফুস করে অনেকে ছাড়ে না, এই পানিগুলো যদি আরেকজনের উপরে যেয়ে পড়ে আপনার ওযু মাকরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। প্যারা হাজরিন, এবং ওযুর সময় যদি আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন, বিনা ওজরে অন্যের সাহায্য নেওয়া এবং নতুন পানি দিয়ে 3 বার মাথা মাসে করা, অর্থাৎ একবার যে পানি
2 সেন্ট এটা দিয়ে মাথা মাসে শেষ। যদি বারে বারে 3বার ভানি লন, নতুন ভানি, তাহলে কি হয়ে যাবে? ওযু মাকরু হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। তাহলে আমরা আজকে শিখলাম ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজ, ওযুর সুন্নাত, ওযুর মুস্তাহাব এবং ওযু মাকরু হয় কি কারণে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন।